সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে ব্যাপক সরব হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আগামী মঙ্গলবার সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফর করবেন। এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে আছে F-35 যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা ও ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন সহ গুরুত্বপূর্ণ একাধিক বিষয়। এদিকে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক প্রভাবশালী সৌদি আরব যেন সহজেই অত্যাধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধবিমান না পেতে পারে, এজন্য শর্ত ঠুকে দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা বলেন, সৌদি আরবের F-35 যুদ্ধবিমান পাওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্ত দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের কাছে এমনই আবদার করেছে নেতানিয়াহুর দেশ। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো কূটনৈতিক ফলাফল ছাড়া সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান দেয়, তাহলে সেটি হবে ভুল এবং প্রতিক্রিয়াশীল। তিনি বলেন, আমরা তুরস্ককে F-35 দেওয়ার কঠোর বিরোধিতা করেছি, কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে এমন অস্ত্র ব্যবস্থা নিয়ে আমাদের ততটা উদ্বেগ নেই। যদি এই চুক্তি আব্রাহাম চুক্তির অংশ হিসেবে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয়, যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের স্বপ্ন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। তিনি তার প্রথম মেয়াদে এ নিয়ে ব্যাপক তৎপরতা দেখিয়েছিলেন, কিন্তু সৌদি আরব এতে আগ্রহ দেখায়নি। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি যুবরাজ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে ব্যাপক জোর দিয়েছেন। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প।